اللهم صيبا نافعا اللهم صيبا وبهيمتك اللهم اسقي عبادك وبهيمتك اللهم اسقي عبادك وبهيمتك وانصر رحمتك وحي بلادك الميت اللهم اغثنا اللهم اغثنا একদা জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ পেশ করলো, এ আল্লাহর রাসূল, বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে যাচ্ছে, পশু প্রাণী মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, তো আল্লাহকে একটু বলেন যাতে বৃষ্টি হয়। এরপরে বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আনতাল গানি, তুমি হচ্ছে মালদার, তুমি হচ্ছে সম্পদশালী, ওয়া নাহনুল ফুকারা, আমরা হচ্ছি ফকির। আল্লাহ তুমি ধনী, আল্লাহ তুমি মালদার, আমরা হচ্ছি ফকির। আল্লাহ তোমার নিকট বৃষ্টি চাইছি, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তোমার নিকট বৃষ্টি চাইছি, আল্লাহ তুমি বৃষ্টি দান করো। তারপরে লোকজন মসজিদে আসার আগে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, আকাশে মেঘ উঠতে লাগলো এবং বিদ্যুৎ খুব জোরে চমকাতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো এবং আকাশ থেকে বৃষ্টি হতে আরম্ভ করলো। লোকজন তা দেখে তাদের বাড়ির ছাদে, বাড়ির টালির নিচে, ছাদের নিচে, তিরপলের নিচে তারা লুকাতে আরম্ভ করলো, দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাহিকা, তাদেরকে হাসতে লাগলো, আরে জনগণ, একটু আগে তো তোমরা বললে, তোমরা শিকায়ত করলে আকাশে কোনো বৃষ্টি হচ্ছে না, আল্লাহ রাসূল দোয়া করো, আর আকাশ থেকে বৃষ্টি হওয়া মাত্রই তোমরা টালিতে বা কোনো ঘরে তোমরা লুকিয়ে পড়ছো। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এরপরে أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم هو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينصر رحمته وهو الولي الحميد. عن عبد الله بن زيد رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم بالناس إلى المصلى يستسقي فصلى بهم ركعتين فجهر فيهما بالقراءة واستقبل القبلة يدعو ورفع يديه. رواه البخاري. عن أنس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا استسقى فأشار بظهر كفيه إلى السماء. رواه البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر قالوا اللهم صيبا نافعا. রাহু মুসলিম। সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে ইস্তিসকার সলাত, সলাতুল ইস্তিসকা, বৃষ্টির সলাত, পানির সলাত। এই ইস্তিসকার সলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু আমরা আলোচনা করছিলাম সলাতের গুরুত্ব বা সলাতের পদ্ধতি,
পরিস্থিতিকে সামনে রেখে বিষয়টাকে হালকা চেঞ্জ করে রাখলাম সলাতুল ইস্তিসকা। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সলাতের পদ্ধতি সম্পর্কেই আলোচনা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বুকের ওপরে হাত কিভাবে বাঁধতে হবে, কোথায় বাঁধবেন। তারপরে কিছু মানুষকে দেখা যাচ্ছে যে তারা পেটের ওপরই হাত বাঁধছে। যদি মানুষ জয়ীফ হাদিসের ওপর আমল করতে চায় তাহলে তাকে নাভির নিচে হাত বাঁধতে হবে। যদি সে ব্যক্তি সহি হাদিসের ওপর আমল করতে চায় তাহলে তাকে বুকের ওপর হাত বাঁধতে হবে। যদি মানুষ সহি জয়ীফ কোনটায় বাঁধতে চায় তাহলে সে পেটের ওপরে হাত বাঁধবে। এরকম পৃথিবীতে একটাও হাদিস বর্ণিত হয়নি। ইনশাল্লাহ আমরা সলাতুল ইস্তিসকার পরে আমরা সলাতের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো আজকের আলোচনাটা হচ্ছে সলাতুল ইস্তিসকা। বৃষ্টি কেন হচ্ছে না, এর কারণ কি, এর মূল উদ্দেশ্য কি। যখন এই পৃথিবীতে পাপ বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, তখন আসমানের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন। আরেকটি কারণ হচ্ছে মানুষ যখন যাকাত প্রদান করবে না, উসুর বের করবে না, জমি থেকে তার উসুর বের করবে না, ফসল থেকে তার উসুর বের করবে না, যাকাত প্রদান করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের বৃষ্টিকে বন্ধ করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীতে যদি পশু প্রাণী না থাকতো, গরু ছাগল না থাকতো, কীট পতঙ্গ না থাকতো, তাহলে আমি চিরজীবনের মতন আকাশ থেকে পানি বন্ধ করে দিতাম। একটু সরাসি ভাই, তাহলে ডিস্টার্ব হবে না, সরে চলে আসেন, তাহলে আর জেলা পিছনে আসছে ডিস্টার্ব হবে না। চলে আসেন, একটু জলদি আসেন। বারে বারে আপনাকে ঠেলাঠেলি করবে আর ফারিয়ে ফিরিয়ে যাবে, এটা হাদিস বর্ণিত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে মানুষ যখন যাকাত প্রদান করবে না তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। আর আল্লাহর নিকট যতই প্রার্থনা করা হোক, যতই সালাত আদায় করা হোক, বৃষ্টি আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ দেখো, তোমরা যাকাত প্রদান করো না, তোমরা পাপ কাজ করছো, সুদ খেলছো, জুয়া খেলছো, লুডো খেলছো, ক্যারাম বোর্ড খেলছো, সব কিছু করছো। আমি আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিতাম, বৃষ্টিকে বন্ধ করে দিতাম, আর কোনোদিন বৃষ্টি দিতাম না। তবে বৃষ্টি দিচ্ছি কেন, যেগুলো কীট পতঙ্গ রয়েছে, পশু প্রাণী রয়েছে, গরু ছাগল রয়েছে, ওদের জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে থাকি। তাহলে ইস্তিসকার সালাত আদায় করে, সলাতুল ইস্তিসকার সালাত পড়ে বৃষ্টির জন্য সালাত আদায় করে বৃষ্টি হচ্ছে না কেন? তাহলে কি মাওলানাদের দোষ না সাধারণ জনগণের দোষ? আপনি তো বলতে পারেন যে ইমাম সাহেব 3 দিন তো ইস্তিসকার সালাত আদায় করলাম, সলাতুল ইস্তিসকার আদায় করলাম, সালাত নয়, মেঘ বৃষ্টি কিছু হলো না। তো এটা কার দোষ ভাই? আপনি যদি অন্যায় করে থাকেন, পাপ করে থাকেন, অত্যাচার করে থাকেন, সুদ খেয়ে থাকেন, হারাম করে থাকেন, সালাত না আদায় করে আপনি সলাতুল ইস্তিসকাতে হাজির হয়েছেন, তো আমার মতন মাওলানা এখন হাত তুলে দোয়া করছে, আর পিছনে যতটি আছে সবটি কি সুদখোর, বাটপার, বেনামাজি সমস্ত মানুষ রয়েছে। তো আল্লাহ এসব মানুষের দোয়া কি কবুল করবে? আল্লাহ এসব মানুষের কি দোয়া কবুল করবে? পৃথিবীতে একটা জিনিস মানুষটা এখন বেশি, সব থেকে বেশি দেখছে, সেটা হচ্ছে IPL। প্রত্যেকটি দোকানে দোকানে চলছে, আর দোকানের সাথে চলছে কি, জুয়া চলছে। প্রত্যেকটি বেশিরভাগ দোকানে কি চলছে, IPL এর সাথে জুয়া চলছে। মানুষ তো কোনোদিন অনুসরণ করলো না যে আমরা বৃষ্টির জন্য কাতর হয়ে আছি, আমাদের জমিন শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, এর কারণে আমরা কষ্ট রোধের তাপে থাকতে পারছি না, খুব তাপমাত্রা, তারপরও মানুষ পরিবর্তন হলো না। একটু মানুষকে পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল যে আল্লাহ আমরা অন্যায় করেছি, পাপ করেছি, রাহাজানি করেছি, অন্যায় করেছি, আমরা আর অন্যায় করবো না, জুয়া খেলবো না, কিছু করবো না, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আগে পরিবর্তন করতে হবে, তারপরে ইস্তিসকার সালাত আদায় করে লাভ হবে, নইলে ইস্তিসকার সালাত আদায় করে 5 পয়সা লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি
ওয়ামা কানাতু ওয়া ইনসিরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিউল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যখন নিরাশ হয়ে পড়েন, মানুষ যখন বলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মেঘ দেবেন না, মানুষ যখন একেবারে নিরাশ হয়ে যায়, মানুষ যখন একেবারে নিরাশ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওয়া রাহমাতাহু ওয়া ইয়ানসুরু রাহমাতাহু, এবং তিনি তার রহমত ছড়িয়ে দেন, তিনি তার রহমত পৃথিবীতে ছড়িয়ে দেন। ওয়া হুয়াল ওয়ালিউল হামিদ, নিশ্চয়ই তিনি আমাদের অভিভাবক। তাই বলে বৃষ্টি হচ্ছে না, আকাশ থেকে মেঘ হচ্ছে না, এর কারণে আল্লাহর রহমত নেই, এর কারণে আল্লাহ আমাদের অভিভাবক নয়, এ কথা সত্য নয়। মানুষ যখন নিরাশ হয়ে পড়বেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মেঘ দিবে না, আর বৃষ্টি দিবে না, আকাশ থেকে আর মেঘ হবে না, মানুষ যখন একেবারে নিরাশ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দিবেন। এবার আমরা হাদিসে আসব। আজকে ইস্তিসকার সালাতের কিন্তু দোয়া হবে, সকলে আমিন আমিন বলবেন, যারা মুসাল্লি আছেন সকলে আমিন বলবেন। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আসবো কিভাবে ইস্তিসকার সালাতটা আদায় করবেন, এবং আগে সালাত হবে না আগে খুতবা হবে না আগে দোয়া হবে, একটা বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাসি ইলাল মুসাল্লা ইয়াস্তাসকিন, ইস্তিসকার সালাত আদায় করার জন্য জনগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে নিয়ে গেলেন। তার মানে ইস্তিসকার সালাত হবে ফাঁকা মাঠে, হয় ঈদগাহের ময়দানে নহলে ফাঁকা মাঠে হবে। ফাসাল্লা বিহিম রাকাতাইন, এবং তিনি লোকদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করালেন। ফাজাহারা ফিহিমাল কিরাতি, এবং তিনি উচ্চ স্বরে কেরাত করলেন। ইস্তিসকার সালাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাসিয়া উচ্চ স্বরে তেলাওয়াত করলেন। ওয়াস্তাকবালাল কিবলাতান ইয়াদউ ওয়া রাফা ইয়াদাইহি, এবং তিনি কিবলামুখী হয়ে 2 হাত উঠালেন এবং দোয়া করলেন। তিনি কিবলামুখী হলেন এবং 2 হাত তুললেন এবং দোয়া করলেন। ওয়া হাওয়ালা রিদাউ ওয়া হিনাস্তাকবালাল কিবলাতান, আর তিনি কিবলামুখী হওয়ার সময় তিনি তার চাদরকে ঘুরিয়ে দিলেন। হাদিসটি পাওয়া যাবে বুখারী হাদিস নাম্বার 1025। অত্র হাদিসে আমরা বলতে চাইছিলাম জাহারা ফিহিমা বিল কিরাতি, ইমাম নববী মুসলিম সারাতে বলছেন সকল উলামায়ে ঐক্যমত হয়েছেন যে ইস্তিসকার সালাতে উচ্চ স্বরে কেরাত হবে। ওয়াস্তাকবালাল কিবলাতা, এবং তিনি কিবলার দিকে মুখ করলেন। ওয়াহাওয়ালা রিদাউহু, এবং তিনি চাদরকে উল্টে দিলেন। চাদর কিভাবে উল্টালেন? যেটা বাম দিকে ছিল সেটা ডান দিকে করলেন, যেটা ডান দিক ছিল সেটাকে বাম দিকে করলেন, যেটা ভিতরে ছিল সেটাকে বাহিরে করলেন। বুঝতে পারলেন? বুঝতে পারেননি? আপনি চাদর গায়ে দিয়েছিলেন, তো চাদরটাকে তিনি পিছন দিকে হাত করলেন, এবং পিছন দিকে হাত করে একটা ডান দিকে করলেন একটা বাম দিকে করলেন, এবং এভাবে চাদরটাকে নিয়ে আর এই ডান দিকের চাদরটাকে বাম দিকে করলেন আর বাম দিকের চাদরটাকে ডান দিকে করলেন। তারপরে চাদরে যেটা ভিতরে ছিল ওটা বাইরে হলো, বাহিরকারটা ভিতরে হলো। চাদর উল্টানোর কারণ হচ্ছে আল্লাহ এখান থেকে ভালো সুফল লওয়া, যে আল্লাহ আমরা এই চাদরের বিনিময়ে এখন যে মৌসুম চলছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তো আল্লাহ এই চাদরের পরিবর্তে এই মৌসুমকে তুমি চেঞ্জ করে দাও, এই সময়টাকে আল্লাহ চেঞ্জ করে দাও, বৃষ্টি দিয়ে দাও। এটা থেকে তারা আলেম উলামাগণ নিয়েছেন, মত নিয়েছেন, উদ্দেশ্য পেশ করেছেন। এরপরে হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন
মিন দুআইহি ইল্লা ফিল ইস্তিসকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত ছাড়া অন্য কোনো সময় তিনি হাত উঠিয়ে দোয়া করেননি, অন্য কোনো সময়ে হাত উঠিয়ে দোয়া করেননি। ফাইন্নাহু ইয়ারফাউ, তিনি হাতটা এত উঁচু করলেন, হাতটা এত উঁচু করলেন, হাতটা ইয়াবাদু ইবতাইহি, তিনার তার বগলের শুভ্রতা ও উজ্জ্বলতা দেখা গেল। কি দেখা গেল ভাই? আনাস বলছেন যে আল্লাহ রাসূল হাতটাকে উঠালেন। তো কেমনভাবে উঠালেন? একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে মিনার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, আরও মুজতালিফাতে সকল মিলে হাত তুলে দোয়া করতে হয়। তো এখানে কেন বললেন? মানে বৃষ্টির জন্য যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এরকম দোয়া আর কোনো সময়ে তিনি লোকদেরকে নিয়ে করেননি। তো উনি বলছেন যে হাতটা কত উঁচা উঠালেন? হাতটা এভাবে উঠালেন। কিভাবে উঠালেন? আমাদেরকে লক্ষ্য রাখবেন। হাতটাকে এভাবে উঠালেন। ফাইন্নাহু ইয়াবাজু ইবতাইহি, এবং তার বগলের শুভ্রতা ও উজ্জ্বলতা দেখতে পেলেন। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কুর্তা পরেছিলেন, এরকম কামিজ পরেছিলেন? জি না। তাহলে কি পরেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি পরতেন একটা লুঙ্গি এবং ওপরে পরতেন চাদর। তিনি এই চাদর দিয়ে সালাত আদায় করছিলেন। আর এইভাবে যখন হাতটাকে উঠালেন, দোয়া করলেন, তখন তার এই বগলের সফেদ এবং উজ্জ্বলতা দেখতে পেলেন। তাহলে হাতটা উঠাতে হবে এ বরাবর। আমরা পরবর্তী হাদিসে নিয়ে আসবো হাতটা কতটি উঠাবেন। এরপরে হাদিস, এই হাদিসটি পাওয়া যাবে বুখারী হাদিস নাম্বার 1031। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাসকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পানি চাইলেন, বৃষ্টি চাইলেন। ফা আসারা বিজহরি কাফাইহি ইলা সামাই, তারপর তিনি তার হাতের দুই পিঠকে আসমানের দিকে করলেন। তাহলে হাতটা কিভাবে উঠবে? যদি ফাঁকা ময়দানে করেন, ঈদের ময়দানে করেন, তাহলে হাতটা উঠাবেন এভাবে। হাতটা কিভাবে উঠাবেন? এভাবে উঠাবেন। যদি ফাঁকা ময়দানে হয়, ঈদের ময়দানে হয়, ঈদের মাঠে হয়, তাহলে হাতটা এভাবে উঠাবেন। ওটাই বলছেন যে ওয়া আসারি বিজহরি কাফাই ইলা সামাই, তিনি তার দুই হাতটিকে তার পিঠ করলেন, তার এটা পেট এটা পিঠ, এভাবে তিনি করলেন, আসমানের দিকে করলেন। এবং যদি জুম্মার মসজিদে খুতবার পরে হয়, খুতবার সময় হয়, তাহলে এভাবে হাত উঠাবেন। মনে রাখবেন কথা, যদি জুমার মসজিদে হয় তাহলে এভাবে হাত উঠাবেন, আর যদি খোলা ময়দান হয় তাহলে এভাবে হাত উঠাবেন, পিঠটাকে উপরে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠটাকে আসমানের দিকে করলেন। হাদিসটি পাওয়া যাবে বুখারী হাদিস নাম্বার 132। এরপরে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, বৃষ্টি দেখতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। কি বলতেন? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি পর্যাপ্ত ও উপকারী কল্যাণকর বৃষ্টি দান করো। হে আল্লাহ তুমি উপকারী এবং কল্যাণময় বৃষ্টি দান করো। এখানে আপনাকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশ্চিম দিকে বৃষ্টি দেখতেন, মেঘ উঠেছে এমন অবস্থা দেখতেন, তখন আল্লাহ রসুল একবার ঘরে ঢুকতেন, এবার তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন। মানে তিনি এতই চিন্তায় চিন্তিত হতেন, এত তিনি চিন্তা করতেন, একবার তিনি ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে বেরিয়ে যেতেন। খুব চিন্তা করতেন, খুব ভয় করতেন, না জানি আমার উম্মতের কি হবে, না জানি এই মেঘ, না জানি এই বৃষ্টি হতে পারে আদ সম্প্রদায়কে বিপদের সময় যে আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিল, হতে পারে সেই ধ্বংসের কারণ হতে পারে। এর কারণে রাসূল একবার ঘরে ঢুকতেন,
আবার তিনি বেরিয়ে যেতেন, আবার তিনি বেরিয়ে যেতেন, আবার তিনি ঘরে ঢুকতেন, খুব চিন্তায় থাকতেন। যখন পশ্চিম দিকে মেঘ উঠত, যখন পশ্চিম দিকে বৃষ্টি দেখা দিত, তার মানে বোঝা যাচ্ছে এদিকে মেঘ উঠলে একটা ভয়াবহ ক্ষমতা থেকে যায়। এদিকে মেঘ উঠলে বাড়িঘর ধ্বংসের, বিল্ডিং ধ্বংসের একটা কারণ থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে পশ্চিম দিকে মেঘ দেখলেন, তিনি আল্লাহর নিকটে বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ তুমি উপকারী এবং কল্যাণময় বৃষ্টি দান করো। আমরা সকলেই এই দোয়া পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিক বুঝ দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম বৃষ্টি কেন হচ্ছে না, সালাতুল ইস্তিসকা। মানুষ যদি অবলম্বন করে তাহলে বৃষ্টি ইনশাআল্লাহ হবে, আর মানুষ যদি পাপ না ছাড়ে তাহলে বৃষ্টি হবে না। আজকের আলোচনা শুনে যাওয়ার পরে মানুষ যাকাত বের করবে। আজকে মানুষ আলোচনা শুনে যাওয়ার পরে মানুষের বাড়িতে যদি ওসুর থাকে তাহলে তা দান করবে, সাদকা করবে। আজকে আলোচনা শুনে যাওয়ার পরে যে যা পাপে লিপ্ত রয়েছ সে পাপকে পরিত্যাগ করবে। আজকের আলোচনা শুনে যাওয়ার পরে মানুষ সুদ পরিবর্তন করবে। আজকের আলোচনা শুনে যাওয়ার পরে মানুষ আইপিএলে জুয়া খেলা বন্ধ করবেন। এই সমস্ত কাজ যদি মানুষ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দেবেন, আকাশ থেকে পানি হবে, কথা সত্য। আর এই সমস্ত পাপ যত দিন না ছাড়তে পারবেন অতদিন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি হবে না। খুব কষ্টের সাথে থাকছেন, খুব তাপমাত্রা, ছাদে পানি ঢালছেন, গাছতলাতে থাকছেন, তবু আপনার আরাম হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি না হবে অতক্ষণ পর্যন্ত আপনার শরীরে আরাম আপনি পেতে পারেন না। দেখবেন হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন আমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পানিতে ভিজার কারণে তিনি তার চাদরকে খুলে ফেললেন। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল এরূপ কেন করলেন? তখন তিনি বলছেন, এ সাধ্য বর্ষিত, এটা প্রতিপালকের নিকট হতে রহমতের পানি, তাই করলাম। আল্লাহ রাসূল বলছেন, এই যে আল্লাহর নিকট আসমান থেকে পানি হলো, এটা আল্লাহর রহমত, আল্লাহর বৃষ্টি। এই আল্লাহর বৃষ্টি আল্লাহর রহমতকে নেওয়ার জন্য, এই বৃষ্টিতে ভিজার জন্য আমি এই কাজ করলাম। তার মানে আল্লাহর রহমত, আল্লাহর বৃষ্টি, যে রহমত দিয়ে আল্লাহকে চাওয়া যাবে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এই দোয়া যদি পড়া হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন, আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন। এই দোয়া যদি মানুষ না পড়ে তাহলে ঝড় এবং অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অতএব আল্লাহর নিকট কল্যাণময় রহমতময় বৃষ্টি চাইতে হবে। এরপরে হাদিস, আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু قال ইস্তাসকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত আদায় করার জন্য, বৃষ্টির সালাত আদায় করার জন্য বৃষ্টির সালাত আদায় করলেন, ইস্তিসকার সালাত আদায় করলেন। ওয়া আলাইহি খামিসাতুন লাহু সাউদাউ, এবং তিনি তার চাদরটা নিচ থেকে উপর দিক উঠার চেষ্টা করলেন, কিন্তু চাদরটি ছোটর কারণে তা সম্ভব হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটিকে কাঁধ পরিবর্তন করলেন। এ হাদিসে আপনাকে বলতে চাই, যারা সাধারণ মুসাল্লি আপনারা চাদর উল্টাতে পারবেন না। যদি ডান হাত বাম হাত না সম্ভব হয় তাহলে চাদরটা ডান কাঁধ বাম কাঁধ, বাম কাঁধ ডান কাঁধে করবেন, এটাও হয়ে যাবে। যদি আপনার সম্ভব না হয়
তাহলে চাদরটা আপনার গায়ের চাদরটা আপনি ডান দিকে যেটা ছিল সেটা বাম দিকে করবেন, যেটা বাম দিকে ছিল সেটা ডান দিকে করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রঙের? কালো রঙের বিশিষ্ট একটি চাদর পরেছিলেন, আর সেই চাদরটি ছিল ছোট। তিনি চাদরটা উল্টাতে চাইছিলেন, যে চাদরটা আমি উল্টাবো, কিন্তু ছোটোর কারণে উল্টা হলো না। তারপরে তিনি দু কাঁধ ধরে উল্টে দিলেন। এরপরে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ পেশ করল, এ আল্লাহর রসুল, বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে যাচ্ছে, পশু প্রাণী মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, তো আল্লাহকে একটু বলেন যাতে বৃষ্টি হয়। তারপরে আমাদের নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে ময়দানে এই মেম্বারটাকে নিয়ে যাবে। কোন মেম্বারটাকে নিয়ে যাবে? ঈদের মাঠে এরকম ধরনের একটা মেম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। এই মেম্বারটাকে ঈদের মাঠে নিয়ে গেলেন, এলাল মুসাল্লা, যেখানে সালাত আদায় করা হয়। তারপরে তিনি রাখা হলো দিনের যে সময়তে মানুষকে ওয়াদা করেছিলেন, দিনের যে সময় মানুষকে ওয়াদা করেছিলেন, ঠিক সূর্যটা অর্ধেক উঠেছে এবং অর্ধেক উঠেনি, এই অবস্থায় আল্লাহ রসুল বেরিয়ে গেলেন। যখন বেরিয়ে যে আল্লাহ রসুল মেম্বারে উঠলেন এবং তিনি বললেন আল্লাহু আকবার, এরপরে তিনি খুতবা পেশ করলেন। এরপরে তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। এরপরে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের জন্য, আর রহমানুর রহিম, তিনি রহমান ও রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক। এরপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যেটা চাই সেটাই করেন, আল্লাহ যেটা চাই সেটাই হবে। এরপরে বলছেন আল্লাহুম্মা আনতা লা ইলাহা আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। এরপরে বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আনতাল গনি, তুমি হচ্ছ মালদার, তুমি হচ্ছ সম্পদশালী, ওয়া নাহনুল ফুকারা, আমরা হচ্ছি ফকির। আল্লাহ তুমি ধনী, আল্লাহ তুমি মালদার, আমরা হচ্ছি ফকির। আল্লাহ তোমার নিকট বৃষ্টি চাইছি, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তোমার নিকট বৃষ্টি চাইছি, আল্লাহ তুমি বৃষ্টি দান করো। তারপরে লোকজন মসজিদে আসার আগে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, আকাশে মেঘ উঠতে লাগলো এবং বিদ্যুৎ খুব জোরে চমকাতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো এবং আকাশ থেকে বৃষ্টি হতে আরম্ভ করলো। লোকজন তাদেরকে তাদের বাড়ির ছাদে, বাড়ির টালির নিচে, ছাদের নিচে, তিরপলের নিচে তারা লুকাতে আরম্ভ করলো, দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাহিকা, তাদেরকে হাসতে লাগলো, হারে জনগণ, একটু আগে তো তোমরা বললে, তোমরা শেকায়ত করলে আকাশে কোনো বৃষ্টি হচ্ছে না, আল্লাহ রসুল দোয়া করো, আর আকাশ থেকে বৃষ্টি হওয়া মাত্রই তোমরা টালিতে বা কোনো ঘরে তোমরা লুকিয়ে পড়ছো। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এরপরে তিনি বললেন, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা এবং তোমার রসুল। তার মানে হাদিস থেকে আমরা বলতে চাইছি, ইস্তিসকার সালাত 3 দিন নয়, ইস্তিসকার সালাত 1 দিন। কয়দিন ভাই? মনে রাখবেন, আমাদের দেশে ইস্তিসকার সালাত কয়দিন হচ্ছে? 3 দিন। এই ইস্তিসকার সালাত 3 দিন নয়, আর 3 দিন মোতায়েন করতে হবে, জুমার দিন মোতায়েন করতে হবে, এটাও ঠিক নয়। 1 দিনকে মোতায়েন করতে হবে, 1 দিন ইস্তিসকার সালাত আদায় করতে হবে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে ইস্তিসকার সালাত হচ্ছে 1 দিন, 3 দিন নয়। আমাদের দেশের আলেম উলামা 3 দিন করে থাকে, অথচ 3 দিনকার সালাতুল ইস্তিসকা নয়, 1 দিন হচ্ছে সালাতুল ইস্তিসকা, 1 দিনকে মোতায়েন করবেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজাস্তাসকা মুতাওয়াজিয়ান মুতাখাসসিয়ান মুতাজাররিয়ান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব সাধারণ পোশাক পরিধান করে
বিনয় নম্রতা অবস্থায় আল্লাহর নিকট নিবেদন করতে করতে তিনি ইস্তিসকার সালাত আদায় করলেন। তিনি ইস্তিসকার সালাত আদায় করলেন অতীব সাধারণ পোশাক পরে, অতীব সাধারণ পোশাক পরে তিনি ইস্তিসকার সালাত আদায় করেছেন। তার মানে পোশাকটা হবে খুবই নিম্নমানের পোশাক, খুবই খাটো পোশাক, খুবই পুরানা পোশাক, এরকম একটি পোশাক পরে ইস্তিসকার সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাতে কি বলতেন? আল্লাহুম্মাসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে পানি দান করো, ওয়া বাহিমাতাকা তোমার পশুদেরকে পানি দান করো, ওয়ানসুর রহমাতাকা তুমি তোমার রহমত মানুষের ওপর ছড়িয়ে দাও, তুমি তোমার করুণার দৃষ্টি মানুষের প্রতি রহম করো, বর্ষিত করো, ওয়াহি বালাদাকাল মাইয়িত এবং তুমি তোমার মৃত্যু জমিনকে জীবিত করো। এরপরে হাদিস আল্লাহ রাসূল আরো বলতেন, আল্লাহুম্মাসকিনা গায়সান মুগীসান মারিয়াম মারিয়াম নাফিয়ান গায়রা যারিন আজিলান গায়রা আজিলিন, হে আল্লাহ তুমি আমাদের পানি দাও এমন পানি যে ফসল উপকারী অপদানকারী অনিষ্টকারী নয়, দ্রুত আগমনকারী বিলম্বনকারী নয়। এভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন। আমরা আজকে ইস্তিসকার সালাতের জন্য আমরা আজকে জুমার খুতবায় দোয়া করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা এক ব্যক্তি বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো এবং জুম্মার মসজিদে খুতবা প্রদান করছিলেন। এমন একটি দরজার সামনে ওই গাওয়ার অশিক্ষিত জাহেল লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাদের গরু ছাগল সব মারা গিয়েছে, মানুষ খুব কষ্টে আছে, মানুষ পশু প্রাণী সব মারা গিয়েছে, মানুষ খুব কষ্টে আছে, আল্লাহর নিকটে দোয়া করে দেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি প্রদান করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আরম্ভ করলেন। আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। সকলে হাত তুলবেন এবং আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়াম মারিআ, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়াম মারিআ, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, ওয়ানসুর রাহমাতাকা ওয়া হি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়াম মারিআ, নাফিয়ান গায়রা যাররিন আজিলান গায়রা আজিলিন, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল দুআনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, ওয়ানসুর রাহমাতাকা, ওয়ানসুর রাহমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকি গায়সান মাগিয়ান মারিয়াম, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়াম মারিআ, নাফিয়ান গায়রা যারিন আজিলান গায়রা আজিলিন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়ানসুর রাহমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআ মারিআ, নাফিয়ান গায়রা আলাম, নাফিয়ান
নাফিয়ান গায়রা যাররিন আজিলান গায়রা আজিলিন আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদাকাল মাইয়িত আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন এবং দোয়া করার সাথে সাথে তিনি বৃষ্টি বর্ষণ করতেন। তাহলে কেউ যদি এই দোয়াগুলো বৃষ্টি বর্ষণের জন্য পড়ে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। তাহলে আমরা পরিশেষে আর একটা কথা বলতে চাই, এভাবে জুমার ঘরে হাত তুলে দোয়া করতে হবে, আর ফাঁকা মাঠে হলে এভাবে করতে হবে। আর একটা কথা বলে রাখি, আগে হবে দোয়া, তারপর হবে সলাৎ। আগে হবে দোয়া, আগে হবে খুতবা দিয়ে দোয়া, তারপরে সলাৎ। আগে কি হবে? আগে হবে দোয়া, আগে হবে দোয়া, তারপরে খুতবা, তারপরে সলাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত উঠাতেন। আর সলাৎটা কীভাবে আদায় করবেন, কেমন? জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সলাৎটা হচ্ছে ঈদের সলাতের মতো। ঈদের সলাতে যেরকম 7 তাকবীর 5 তাকবীর দেওয়া হয়, এরকম সলাত আদায় করতে হবে। তো এই হাদিসটাকে ইন্তেহাই জয়ীফ বলেছেন, এই হাদিসটা জয়ীফ। তো ইস্তিসকার সলাৎটা হবে সাধারণ সলাতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েতেন, খুতবা প্রদান করতেন এবং হাতটাকে উঠাতেন, এবং মানুষের দিকে হাতটাকে উঠিয়ে তিনি তার মুখটাকে কিবলামুখী করে নিতেন। কি মুখ করতেন ভাই? কেবলামুখী করে নিতেন। এবং হাত উঠানো অবস্থায় তিনি তার চাদরটাকে উল্টে দিতেন এবং কেবলামুখী হয়ে তিনি বলতেন, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদাকাল মাইয়িত। আল্লাহ তুমি জীবিত মৃত্যু জমিনকে আল্লাহ তুমি জীবিত করো। এরপরে যখন তিনি দোয়া শেষ করা হয়ে যেত, যখন দোয়া শেষ হয়ে যেত তখন তিনি মেম্বার থেকে নেমে যেতেন, তখন তিনি সলাত আদায় করতেন। এভাবে তিনি সলাতটা আদায় করেছেন সাধারণ সলাতের মতনই। আপনারাও সলাতটা আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বৃষ্টি দিবেন এবং হারাম কাজ হালাল কাজ করার চেষ্টা করবেন এবং সুদ ঘুষের চাকরি ছাড়ার চেষ্টা করবেন, হালাল বৈধ রুজি খাওয়ার চেষ্টা করবেন এবং আইপিএলে জুয়া খেলা আইপিএলে জুয়া খেলা পরিত্যাগ করবেন, ক্যারাম বোর্ড খেলা জুয়া খেলা পরিত্যাগ করবেন। পাপকে আপনি ছেড়ে দেন, আল্লাহ বৃষ্টি দিবেন, ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ বলছেন, মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন আমি আল্লাহ বৃষ্টি দিই, মানুষ যখন মনে করে আর বৃষ্টি হবে না তখন আমি আল্লাহ বৃষ্টি দিই। অতএব আল্লাহ বৃষ্টি দিবেন, ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ তুমি সকল মানুষকে সলাতুল ইস্তিসকা সঠিকভাবে আদায় করা এবং সলাতুল ইস্তিসকা সঠিকভাবে পড়ার তৌফিক দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সলাতুল ইস্তিসকা শুধু একদিনই পড়বেন, একদিনকে মোতায়েন করবেন। ঈদের ঘাটে সলাতুল ইস্তিসকার জন্য মেম্বার থাকবেন। সলাতুল ইস্তিসকার জন্য মেম্বার রাখা সুন্নাত, আল্লাহ রাসূলের মেম্বার ছিলেন। আল্লাহ তুমি সকল মানুষকে দয়া রহমত দিয়ে আল্লাহ তুমি বৃষ্টি প্রদান করো। ইয়া আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। ইয়া আল্লাহ, যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারার ব্যবস্থা করো। ইয়া আল্লাহ, যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। ইয়া আল্লাহ, তোমার বান্দারা আছে কষ্টে আছে, আল্লাহ তুমি বৃষ্টি দান করো। আল্লাহ, তোমার বান্দারা খুব কষ্টে আছেন, আল্লাহ তুমি তাদের বৃষ্টি দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।